করবি নি, যেখান ফোড়া হয়েছে সেখান কাটতে হবে। তো বক্তারা স্টেজে উঠে 50টা 100 150 কোরআনের আয়াত বলে খুঁজে দিচ্ছে। কাদের কাছে কোরআনের আয়াত বলছো? কোরআন শুনবে তো হাফেজের বলছে দাও না, কত কোরআন শুনবে শোনো। কাদের কাছে কোরআন বলছো? বলবো বলবো চুপ কর মালগুলো বলবো। বাবু তোমার নাম কি? সিদ্দিক ভাই। এরা এই যে জলসাটা দিয়েছে, আচ্ছা আপনারা বারাইপুরের মানুষ, জ্ঞানী মানুষ, সত্য কথা বলুন। যাদের আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ আপনাদের টাকাওয়ালা করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এখন যাদের টাকা আছে, চৈত্র মাসের পচা গরমে আপনারা বাড়িতে এসি লাগান না লাগান না? এসি লাগান বলবেন তো? ঠান্ডার জন্য, ঠান্ডার জন্য। আজকের এই জলসাটা যদি চৈত্র মাসে হতো, আর আমাদের ছেলেরা এত টাকা খরচ করে আর একটা এসি ক টাকা ভাড়া নেবে, যদি এনে ওই কোণে লেগে দেয় কি সুন্দর হয়। হেসতেন মালগুলো হবে কি হবে বলবেন তো? হবে না কেন? হ্যাঁ জ্ঞানী লোক ঠিক ধরে। এখানে এসি দিলে কাজ জোরে বলো কেন? ফাঁকা জায়গা কোথায় ওয়াজ ঢুইকে দিদি বুঝতে পারেন, টিটি নাচ মারবো কিরাম কন কন করে দেখো। এখানে এসি দিলে কাজ হবে না কেন? ফাঁকা। এসি কাজ করবে কোথায়? ফুটো ফাটা থাকে না যেটাই, এখানে ফাঁকা জায়গায় এসি দিলি খোদার কসম, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 70 বছর জলসা শোনে, এখন নামাজ পড়ে না, 65 বছর জলসা শোনে, এখন হারাম খাওয়া ছাড়ে না, বছরে বছরে এক চিল্লায় জামাতে যায়, তারপরেও ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, 55 বছর জলসা শোনে, বাবার ভাত দেয় না, 50 বছর জলসা শোনে, কি বোধ মুনাফিকি করে বেড়ায়। এদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করা আর ফাঁকা জায়গায় এসি লাগানো দুটো সমান সমান। কিরাম দিলু আমার সহ্য হয় না, এমনি কারিমুল্লাহ সহ্য করে নাই। শোনেন, আমি নামাজে আবার ফিরে যাব। আমি এখানে যত মুরব্বী বসে আছে, মুরব্বী আপনারা যাদের 35-40 বছর বয়স, আপনারা বলবেন কারিমুল্লাহ ভাই ঠিক বলে। ভালো করে হ্যাঁ, ইঞ্জিলটা গরম করি, একবার দরুদ শরীফ পড়। আল্লাহুম্মা বাবু, সময় খুব শর্ট, আমি অনেক দূর যাব, মূল্যবান কথাগুলো শুনেলেন। আচ্ছা আব্বা, আপনারা আমার কথা সাক্ষী দেন। আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিত না কেন দিত? একটা অন্য জগতে বাচ্চাটা ছিল, নতুন জগতে এসছে, আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলো। আরে আজান দিত না, কিন্তু খোদার কসম এখন বর্তমান, আপনারা রেগে গেলে আমার কিছু করার নাই, 100-র মধ্যে 95টা, বিশেষ করে 2010 সালের পরেতে যে প্রোডাকশন গুলো মার্কেটে এসেছে, 100-র মধ্যে 95 জন কানে আজান বলো পাই না। কেন? আগে বাচ্চা হতো কোথায়, এখন হচ্ছে কোথায়? আজান দেবে কোথায়? দেখেননি 14 বছরের ছানা, 13 বছরের ট্যাবলেট, রাত 1টা বাজে একা পুকুর পাড়ে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে।
এ বাবা আল্লাহর কি রে বাবা, আবার আঙুলি চাইছি পরে, ঠিক বলছি না ভুল বলছি? হাতে মোজা পরে মোবাইলে পাপটা ঢেলে চালাচ্ছে। খবর নিয়ে দেখো কানে আজান পড়েন, হসপিটালে হওয়া মাল। খবর নিয়ে দেখো কানে আজান হয়, নার্সিভূমি হওয়া চন্তর, ভোর 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, আর ঘরে গিয়ে শোয় ভোর 4টে, ওঠে বেলা 11টা। ফজরের আজানোর কানে আসে, জোরে বলো আসে না? তোদের থেকে কুকুর অনেক ভালো রে। ভাষা খোদার কসম কারিমুল্লাহ ছাড়া কারোর মুখে পাবেন না। বিশেষ করে মসজিদের চতুর্দিকে যাদের বাড়ি কিন্তু ফজরের আজান হয়, আজানের আওয়াজ কানে পড়ে না, আল্লাহর আজান শুনে মসজিদে যায় না। আইটি চ্যালেঞ্জ, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। প্রমাণ না করতে পারলে বারাইপুরের মাটিতে পা দেব না। নবী বলে যাচ্ছেন একজন ইমানদার আর একজন বেঈমান, পার্থক্য হলো আসসালাত, নামাজ। ইমানদার নামাজ পড়ে, বেঈমান কথা বলে না, পড়ে না। তা বেঈমান খ্রিস্টান হতে পারে না, বেঈমান কাউরা হতে পারে না, পারে না। খালি হুজুর দোয়া করুন, দোয়া করুন যাতে নামাজ টামাজ পড়তে পারি। আমার মনে হয় তো আতলা ইটির বাড়ি মাথায় ঝাড়ি, বাঁদরের বাচ্চা মৌতো বাড়ি গিয়ে যে কায়দায় গোস্ত ছিঁড়তেছে, শয়তানের চোখ গুলো হয়ে যাচ্ছে। মৌতো বাড়ি বসে ছেঁচড়া ছিঁড়তে, ও দোয়া করতে হয় নামাজ পড়ার জন্য। দোয়া কি হলো বাবু? বাবু আচ্ছা আমি আর একটু বলবো না, ছেড়ে দেবো? তাহলে আমার একটা কথা রাখবেন, পিছনের ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু সামনের দিক চেপে আসুন, একটুখান চেপে আসুন। না না, এলাকার লোক ভালো, ভালো চাকার বাড়িয়ার লোক ভালো, ভালো না হলে এখানে এত বড় মাদ্রাসা এমনি চলে? গোটা পশ্চিম বাংলায় চাকার বাড়িয়ার নাম আসে না নেই? অলি গলিতে। আল্লাহ আপনাদের মাই মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেবে, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আল্লাহর একজন বুজুর্গ আপনাদের মাটিতে শুয়ে আছে, হ্যাঁ না না, আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলবো, আপনাদের চোখ নীল হয়ে যাবে। আপনাদের এখানে যে হুজুর শুয়ে আছে ওনার সাথে আমি জলসা করি, বিশ্বাস হয়? 6 বছর বয়স থেকে আমি জলসা করি, ওনার সঙ্গে জলসা করেছি, বড় হুজুরের সাথেও জলসা করেছি। তখন আমার 6-7 বছর বয়স। মুফতি আমিনুদ্দিনের কোনোদিন দেখা হলে, ও বেচারার শরীর অসুস্থ, আল্লাহ সুস্থ বানিয়ে দিক, জিজ্ঞেস করবেন আমার জীবনের প্রথম জলসা মুফতি আমিনুদ্দিন সাহেবের সাথে। কে গো? কাশীপুরে মুফতি আমিনুদ্দিন সাহেব। তখন আমার 6 বছর বয়স। সোনার বাবাজি ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছে মসজিদে যান। এই যুবক ছেলেরা, তোমাদের দুটো পা দাও, তোমাদের পায়ে ধরে আমি একজন দ্বীনের আলেম বলে যাচ্ছি, খোদার কসম আজ যুবকদের ইসলামে বড় অভাব। আজকের যুবকেরা যদি মসজিদে যায়, তরুণেরা যদি টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, ভারতবর্ষের কোন গোবর খাওয়া মাল, করোনার ভয়ে গরুর মুত খাওয়া মালগুলো আমাদের যুবকেরা যখন মসজিদে যাবে, কোন মাল লাল মসজিদের দিকে আর চোখে তাকালে তাদের চোখ উপড়ে ফেলে দেবে। নারাই থাকবে, নারাই থাকবে। ইয়েস, খোদার কসম মসজিদ। আসলে যুবকদের কি বলবো, যুবক বয়সে ইবাদত আল্লাহ পছন্দ করে না, করে না। বুড়ো বয়সে নামাজ তো আমার বাপ পড়বে, বুড়ো বয়সে নামাজের কথা বলছি।
বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি? আমি একটা কথা বলছি, বুড়োদের মুখ টুক শুইকে যাবে, দেখবেন কেন? আমি আমি এমন একটা লোক, হক কথা বলতে গিয়ে আমার বাপকে ছাড়ি না তো এরা অনেক দূর। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এত নেট এখানে আছে, এই যেসব বুড়ো মালগুলো গো, যারা বুড়ো ভাব, যে কটা মাল বুড়ো হয়ে গেলি নামাজ পড়ে আইতিস জানে, এ মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। কোন বয়স্ক লোক যদি বলে কারিমুল্লাহ তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, তাই তো ঘুরিয়ে ধরবো। ইয়া আব্বা, আব্বা রে, তা তোর বুড়ো বয়সে আল্লাহর ভয় লাগলো, জন বয়সে আল্লাহর ভয় লাগে না? চুপ, মানে বুড়ো হয়ে গেছে, মাল শুইকে গেছে না, যায় না, শরীরের শক্তি কমে গেছে, ও তো বুঝতে পেরে গেছে। জন বয়সের লোকের পাঁচায় যে গাঁটলা বাঁশ দিছি, ইনশাআল্লাহ কবরে শান্তিভাবে সুতি দেবে, অ্যাকশন চালু হয়ে যাবে। ওই জন্যই আল্লাহর ভয়ে নয়, কবরের আযাব থেকে বাঁচার জন্য মসজিদে যায়। এই যুবক ছেলেরা, তোমরা যখন এই ঠান্ডার সময় ওযু বানিয়ে আল্লাহর ঘরে গিয়ে দাঁড়াবে, আমার আল্লাহ আকাশে চিৎকার করে সুবহানাল্লাহ, আর ফেরেশতাদের ডেকে দেখায়, ফেরেশতারা দেখ কেলে ইয়ে তো সৃষ্টি করতে নিষেধ করেছিল, কাঁচা যুবক 19 বছর বয়স, দেখ যে বয়সে চারা মেনে পার্কে বসে থাকার কথা, যে বয়সে ডাগর ভাবিলে মোটর সাইকেলে উঠে বিভিন্ন ডিজাইনের পাপ করার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে মসজিদে এসে ওযু করে নামাজ পড়ছে। তোরা সাক্ষী থাক, আমি এদের আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। খোদার কসম, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। এই চাকার বেড়িয়ার মুসলমান, তোমরা আল্লাহর কাছে মাথা নত করবে, নরেন্দ্র মোদীর মতো মাল তোমাদের কাছে মাথা নত করবে। মনে পড়ে, এই মনে পড়ে বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষের ডায়লগ, কথা বলে না, মুসলমানদের গুলি করে করে মারবো, বলেন না বলেনি? সে মালটা এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে, কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে আমাদের কাছে যে জিনিস আছে তোদের 14 পুরুষের কাছে নাই। আমাদের নেতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোমগুলিতে বিশ্বাসী নয়, তাই তো বদরের ময়দানে 313 জন খাঁটি ঈমানদারকে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আমার নবীর কাছে পেটো বোম ছিল না, AK-47 ছিল না, কিন্তু নবীর কাছে ছিল সিজদা আর আল্লাহ দেওয়া দুটো হাত। একটু জোরে বলুন, রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। খোদার কসম, রাসূলুল্লাহ খেজুরের ডাল ভেঙে হাতে দেশে AK-47 এর কাজ করেছে। ভালো করে কলমা পড়ে দেবো, শুভেন্দু অধিকারী মুতে দেবে। এই যুবক ছেলেরা, খোদার কসম ভয় কোনো মানুষকে করবেন না। এই আমি ওই জন্য কি বলি জানেন, মোল্লাদের কাছে সবাই পারে না কেন? মোনাফেক ভয় করে মৃত্যুকে, মৃত্যুর যারা ভয় করে তারা কে? মোনাফেক। আর ইমানদার শুনবেন, আমরা ভয় মৃত্যুকে করি না, মৃত্যুর মালিককে করি। কথা বুঝছো না? বুঝছো না? মোনাফেক ভয় করে মৃত্যুকে, আর ইমানদার ভয় করে মৃত্যুর মালিককে। খোদার কসম, আল্লাহর কাছে মাথা নত করো। তবে সময় তো বেশি বাকি নেই, একটা কড়া কথা বলে যায়। হ্যাঁ এ বাবু, আমি আপনাদের বলবো নি, অনেকের মুখ টুক দেখতে পাচ্ছি খুব একটা অবস্থা ভালো না, তবে আপনাদের আর বলবো নি। এবার আমি একটু মোল সাহেবদের ধরে বলবো, আপনাদের আর বলবো শোনে। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেবের ঘর কোথায়? তাহলে একটু দূরে
শোনে। আচ্ছা আমি আপনাদের এখানে জানি না, ভালো করে শোনে। আপনাদের মসজিদের ইমাম, আমাদের ওদিকে ছুটি ইমামদের সপ্তাহে 1.5 দিন জুম্মার নামাজ পড়ে বাড়ি যাবে, রবিবার এসে জোরে নামাজ পড়বে। তা সপ্তাহে যদি 1.5 দিন হয়, একটা মাসে কটা সপ্তাহ? 4টে। তাহলে 4 × 6 দিন। আপনারা গ্রামের লোক মসজিদে যাবে, গিয়ে শুক্রবার বলবেন যে ও মসজিদ কমিটি, এই শোনো আমাদের ইমাম তো মাসে 6টা ছুটি, তা 6 দিন বাড়ি যায়। তা 6 দিন বাড়ি যায়, আমরা কার পিছনে নামাজ পড়বো? নাজায়েল হয়ে যায়। এক কাজ করো, আমাদের মসজিদের মাতোয়ালি, সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার, কজন? আবার বলবো, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ালি, এই 4টে আল্লাহর ওলি 6 দিন নামাজটা পড়িয়ে দেবে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, 100-র মধ্যে পশ্চিম বাংলায় 98টা মসজিদ কমিটির পোকা মরে যাবে। কেন? মসজিদের সভাপতি বেনামাজি, সেক্রেটারি মুখি দাঁড়িনি, কুটবানরের ভাইরা ভাই, না মাতোয়ালি, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, ক্যাশিয়ার পাইপ ধরে স্টার্ট মারে, এরাই হলো মসজিদ কমিটি। নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছে, যে সমস্ত বাঁদরের বাচ্চা, যে সমস্ত হারামখোরের বাচ্চা, যার মুখে দাড়ি নাই, যে একত্র মসজিদে নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, ওর মতো হারামখোর, ওর মতো চিটিংবাজ, ওর মতো মুনাফিক মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। এটা প্রমাণ না করতে পারলে নবিয়ানা মেম্বারে কোনোদিন উঠবো না। তবে বদমাইশ হলো আপনারা, লিখেলেন গুনাহ আপনাদের হবে। এত নিকমতা হয়ে গেছে, আপনার বাপের 2 কাঠা জায়গা যদি কেউ কেড়ে নেয়, তখন পেটো বোম দিয়ে দেখে নেবো। শুক্রবার মসজিদে নামাজ পড়তে গিয়ে আপনারা বলতে পারেন না গ্রামের লোক এক হয়ে, এই মসজিদ কমিটি শোনো, আমরা গ্রামের মানুষ, আমরা একে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, একে আমরা গুনাহগার, ফের এক্সট্রা গুনার ভাগ আমরা মাথায় নিতে পারবো। পরিষ্কার শোনো, আমাদের মহল্লার মানুষের একটাই কথা, সেটা কি? মসজিদ চালাবে তারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদ চালাবে তারা, হারামের সাথে যুক্ত থাকবে। যদি কোনো হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা মসজিদে দাঁড়িয়ে বলে, এই মসজিদ কমিটি, এই গ্রামের লোকেরা চুপ 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 করে বল, এ মসজিদের জায়গা দিকে আমার ঠাকুর আর মসজিদ করে গেছে আমার বাপ চাচারা, সুতরাং এই মসজিদে আমরা যা বলবো তাই হবে, ও মসজিদে নামাজ হবে না। ও মসজিদে নামাজ পড়বেন না। আরে বাঁদরের বাচ্চা, তোর ঠাকুরদা মসজিদ করে দেখ, আর তোর বাপ চাচারা মসজিদে জায়গা দিয়ে যাক, ওটা যখন মসজিদে দিয়ে দেছে, ওটা তোদের নেই, ওটা কার? চিল্লে বলে, ওতে তোদের অধিকার যতটা গ্রামের লোকের অধিকার। খোদার কসম, এই চাকার বেড়িয়া জুমা মসজিদে চাকার বেড়িয়ার লোকেদের অধিকার যতটা, আমি কারিমুল্লাহ জাহাদি, আমার বাড়ি ডায়মন্ড, আমার অধিকার ততটাই। কারণ এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত নয়, সিপিএম এর পঞ্চায়েত নয়, কংগ্রেস আইএসএফ এর পঞ্চায়েত নয়, আল মসজিদুল বাইতুল্লাহ, এই মসজিদ আমার বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি। এখানে আইন কারোর বাপ দাদা চলবে না, আইন চলবে কার? চিল্লে বলুন, বললি তো অনেকে রেগে যায়। এ বাবু, আমাদের মতো ঘরেন কি আপনারা? কথা বলেন, আমাদের মতো ঘরে এই 1 সপ্তাহ 5 মাস তো টানা চর্চা করছি, আর এই টানা 10 দিন প্রতিদিন 2 টোকো করছি, এখন সেই রোজার দিন পর্যন্ত। আমি নবীর মেম্বারে বসে বলছি,
মসজিদের, এই দেখো মসজিদের সভাপতি কে বলবো? বলবো? চুপ কর। সেই গ্রামে পার্টির বুথ সভাপতি থাকে, জানো? বুথ সভাপতি ওই চিটিংবাজ মসজিদের সভাপতি, মুখি দাড়ি নিয়ে আগত নামাজ পড়ে না, হারাম খায়, ওই ইমামের ওপরে বড় বড় কথা বলে। আপনারা বলুন, যে বাড়িতে গার্জেন নামাজ পড়ে না সে বাড়ির লোকেরা নামাজি হবে? কথা বলে না। গ্রামের গার্জেন কে? মসজিদ কমিটি। তার যে গ্রামে মসজিদ কমিটি নামাজ পড়ে না সে গ্রামে নামাজিদের বরকত হবে কি? এই কথাগুলো বলি আমি খারাপ কেন? রোগের ওষুধ দিচ্ছি ও জ্বালা করতে। আই বাবু, ইমামদের তো আর আমি বললুম না, নিজের মার ভাত দেয় না শাউরির পালকি করলে যায়, এরা বুঝতে পারে। তোমাদের গ্রামের মা কে জানো? তোমাদের ইমাম কে? আমি কারিমুল্লাহ শাউরি। চুপ। এই যে আমার পরে জয়নাল আবদিন সাহেব আছে, শাউরি। আমরা এইছি 15,000 20,000 ঝেড়ে নিয়ে চল যাব। কাল আপনার কেউ মরে গেলে আমরা আসবনি। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, গ্রামে বছরে বছরে এত বড় জলসার দরকার নাই, মসজিদের জোরের দরকার নাই। আরে তবলিগের জন্ম হয়েছে মাদ্রাসা থেকে, মাদ্রাসার জন্ম তবলিগ থেকে হয়নি। শোনেন, এত বড় বড় জোর দিয়ে লাখ লাখ টাকা খরচ না করে ইমামের মাইনে করুন 20,000। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ওই একটা ইমাম 2 মাসের মধ্যে গ্রামের চিত্র পাল্টে দেবে। কেন? ইমামের মাইনে যখন হবে 20,000, ফজরের নামাজ পড়ে গ্রামে চলে যাবে, জড়িয়ে ধরবে, বাপ নামাজ না পড়লি জাহান্নামে যাবে। আমি একজন দ্বীনের আলেম, আমি জান্নাতে যাব, তোমাদের জাহান্নামে যেতে দেখতে পারবো। যতক্ষণ না মসজিদে যাবে ছাড়বে না। ওরে নামাজ পড়ে মেয়েদেরকে পায়ে জড়িয়ে ধরবে, আমার বন্ধন লোন গ্রুপ লোন হারাম খেও না মা, তোমরা আমার মায়ের মতো। আসরের নামাজ পড়ে গাঁজা ঘরগা জড়িয়ে ধরবে। এ বাবু, গাঁজা খেয়ে খেয়ে মুখগুলো কুকুরের পোঁটের মতো করিনি, গাঁজা খাই রে বাপ। গাঁজা খেলি শরীর নষ্ট, সংসার নষ্ট। মসজিদার এসার নামাজ পড়ে মদ খদ্দের কাছে যাবে। কেন? ইমামের মাইনে কত? 20,000। আর ইমামের মাইনে যখন 4,500, ইমাম মনে মনে করে ও শালারা জাহান্নামে যায় যাক। আমি তো ওই জন্য এখন ইমামদের বলে আসি, মাঝে মাঝে এই ঠান্ডার সময় বিনা উজুই 5,000 টাকা মাইনে, আর এই ঠান্ডার সময় 5 বার উজু করা সম্ভব? আর যদি হাফ কাশি হয় তা তোমরা দাও তো 5,000। কথা বলে না? ও যদি 1,000 টাকা ডাক্তার দেখায় তা বউয়ের লিপস্টিক কিনে যাবে না? খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজ মোল্লারা আসল ছেড়ে নকলে চুমো খায়। আমরা 2 ঘন্টার জন্য 15,000। আমি তো 24,000, কদিন বাকি? 7-8 দিন বাকি তো। 15,000 24 শেষ বন্ধ, 1 জানুয়ারিতে 20 করতিস। আর যে ডেকে এনে টাকা কম দিবি কিয়ামতে ধরবো। আমার না ভাল লাগলি, কথা মনে পড়েছে, বলবো। আমার মানে ইউটিউবে আপনারা দেখেছেন, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মায়ের স্তনের দুধও 1 ফোঁটা আমি খাইনি। কিন্তু এই 18-20 দিন আগে আমি একটা মেয়ের বাপ হয়েছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমার মেয়েকে ফতেমার মতো কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাদের মেয়ের দ্বারা আল্লাহ আপনাদের জান্নাত দিক। বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি নিজের অভিজ্ঞতা নিগড়ে বলছি, আই বাবু, আমার মেয়ে যখন হয় আমি নিজে ওই রামগোবিন্দপুরে একটা মাদ্রাসা আছে ডায়মন্ড হারবারে, পারুলিয়া মোড়ে, আমি নিজে ফজরের নামাজ পড়ে মসজিদে বসে সিজদা করে সারা রাত জলসা, সারাদিন জাগা, আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমি জন্মের পরে আমার মাকে দেখিনি, আমার বাচ্চা যেন আমার মাকে না হারায়। হে মালিক, আমি দোয়া চাচ্ছি, আমি আমার মাকে মা বলতে পারি নাই, আমার বাচ্চাকে তুমি এ অধিকার কেড়ে নিও না। এইরকম। এ বাবু, উনি কি হুজুর? আলেম মানুষ, তাহলে নিচে বসেছেন কেন? আপনাদের 5 জুতো আমি মাথায় রাখি, ওপরে বসুন। স্টেজে
মজমায় যদি কোনো আলেম ভাই থাকেন ওপরে আসতে পারে, কারণ দেখেন আলেমদের ইজ্জত দিলে খোদা ইজ্জত দেবে। এ কথা বুঝছেন না বোঝেন না? আলেমদের নবী আর আসবে না, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আমি আর একটা কথা বলে যাচ্ছি, আমি জানি আমার আর চাকার বেড়ে দাউদ হবে না, তবে শুনে নাও, তবলিগ এখানে হয় না? হয় না? তবলিগের পশ্চিম বাংলায় জন্ম দিয়েছে আমাদের মগরাহাটের হক সাহেব হুজুর। আরে হ্যাঁ, না না শুনে নেন, আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, সাধারণ লোক বাঁদরামি করতে যাবেন না। যে জামাতে আলেম থাকবে তাদের সাথে থাকবে, আলেম বাদ দিয়ে জামাতে যাবেন না। বাংলাদেশে কি হচ্ছে দেখছেন? দেখছেন? আলেম দেখবেন, সাধারণ মানুষ দেখবেন না। দেওবন্দি আলেমদের পাঁচ জুতো মাথায় রাখবেন। আমার বিশ্বাস আপনি এক চিল্লায় জামাতে যাবেন, আর আমি দেওবন্দি আলেমদের কাছে 10 মিনিট বসবো, আপনার থেকে বেশি কামিয়ে নেবো। সুবহানাল্লাহ বলুন। কারণ দেওবন্দ মাদ্রাসা সেই মাদ্রাসা, সারা পৃথিবীর দ্বিতীয়তম মাদ্রাসা, যে মাদ্রাসা স্বয়ং রাসূলুল্লাহ নেক নজর আছে। আর একবার সুবহানাল্লাহ বলুন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু যেটা বলছি শেষ করে নি, নইলে আর 10 মিনিট বাকি আছে ভুলে যাব। তো আমি অত রিক্সে অত ঝামেলায় টেনশনে আছি। আমার একজন ফোন করেছে, বাবু খুব ভালো কথা বলছি শোনেন, আমাকে ফোন করেছে, কালিমুল্লাহ ভাই এই আপনাকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে খালি আছে? তা আমি বলছি ভাই আমার রোজার আগের দিন পর্যন্ত খালি নেই, আর ওদিকে ঈদের দিন থেকে 2 মাস। তা বলতেছে তাহলে আগের বছরের জন্য লিখে নেন, আপনার কত দিতে হবে? আমার বাড়িতে 30 কিলোমিটার দূরে। তা আমি বললাম আমি দক্ষিণ 24 পরগনার ভিতরে 15,000 দিচ্ছি। কেন নিচ্ছি? কেন? তোরা তো নিজের মার ভাত দিই না, শাউরির পা মাথায় রাখিস, ইমামের দিবি 5,000 আর আমাদের 2 ঘন্টায় দিবি 20,000, সুতরাং আমার 15,000 দিতে হবে। আমার কি বলছে জানেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, দিন বেঁচে খাচ্ছ, কোরআন বেঁচে খাচ্ছ। তো দুলাভাইরা যখন 20,000 25,000 নাই বলি না, আমার বলছি এই বাবু আমি কি উত্তর দিছিলাম জানেন? নেট আছে শুনলেন, আমি বলেছিলাম এই বাঁদরের বাচ্চা, এটা অন্য মৌলবি নয়, কারিমুল্লাহ জাহাদি, নোট করে নে, রেকর্ডিং কর, তোর জলসা আমি ফ্রি করে আসবো, ফ্রি, 4 আনা পয়সা নেবো না। হ্যাঁ আমি একা নয়, যত বক্তা লাগে তোদের পছন্দের মতো বক্তা দাউদ করবি, যত টাকা লাগে আমি একা দেবো। তবে আমার একটা শর্ত, ওই যেদিন আমি জলসাটা করে দেবো ওই দিন ফজরের নামাজ থেকে তোদের গ্রামে 15 থেকে 50-এর ভিতরে এইরকম 50টা মদ্য রেডি রাখবি। আমার শর্ত হলো 50টা পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে। আচ্ছা এই শর্তটা আমার ভালোর জন্য না ওদের ভালোর জন্য? নাম্বার 1। নাম্বার 2, নবী প্রেমের সুন্নতি দাঁড়িয়ে এক মুষ্টি রাখতে হবে ওই 50 জনার, এটা আমার ভালোর জন্য না ওদের ভালোর জন্য? নাম্বার 3, বন্দর লোন গ্রুপ লোন খাওয়া যাবে, এটা আমার ভালোর জন্য না ওদের ভালোর জন্য? কেন নবী বলে যাচ্ছেন সুদ গেলে বড় গুনাহ, আল্লাহর সাথে যুদ্ধ করা, ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। তাহলে তোরা কুলাঙ্গার থেকে তোদের সুসন্তান বানাচ্ছে। বাঁদরের বাচ্চা তখন শুকিয়ে গেছে, বলতেছে ও হুজুর 50 জন তৈরি করতে হবে, বাঁদরামি করার জায়গা পাও নাই, আমরা জলসা করে যাব। কমিটি, আমি এখানকার খবর জানি না, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি, ওসব আল্লাহর ওলিরা নামাজ কথা বলে না, পড়ে না। জলসার সভাপতি এ বাবু জলসার পরের দিন হাঁড়ি গোলা দিদি গেছে, খুব জোর পেশাব পেশ, রাস্তার পাশে দাঁড়িয়ে পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি জায়গা খালা হয়ে যাচ্ছে। জিবরাইল এসে বলে ওয়াল্লাহ ইয়ে তো চাকার বেড়িয়া জলসার সভাপতি চালো কালকে। আল্লাহ বলে এক কাজ কর, আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়, মাথায় ঝাড়।
এরা হাসতে কমিটির লোকের বলতি কমিটির লোকেরা নামাজ পড়ে না আর যে যন্ত্রগুলো জলসা শোনে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে না ফজরের নামাজও পড়ে না আর এরা জলসা দিয়ে পয়সা বেশি হলে তবে ওয়াজ বুঝে শুনবেন উদুম ওয়াজ শুনবেন না আমার প্রতিটা ভাষা লক্ষ্য করবেন আচ্ছা বা কোন যুবক ছেলে খুব গুরুত্ব দিয়ে শোনে বা কোন পুরুষ যদি হাতে একটা বিদেশি মালের বোতল মানে বুঝতে পেরেছো এরা মাঝে মাঝে চেকে দেখে আচ্ছা একটা বিদেশি মদের বোতল হাতে করে নিয়ে আর যদি রাস্তায় হেঁটে হেঁটে প্রকাশ্য মদ খেয়ে বেড়ায় আপনারা জ্ঞানী মানুষ সত্য কথা বলুন কারোর মেয়ের সঙ্গে কারোর বোনের সাথে ওর মতো এড়ে গরুর বিয়ে দেবেন কথা বলে না কেন প্রকাশ্য মাতাল ও যদি একটু লুকিয়ে চেকে দেখতো সেটা আলাদা জিনিস এ তো প্রকাশ্য মদের বোতল নিয়ে রাস্তায় মদ খেয়ে খেয়ে বেড়াচ্ছে ওর মতো প্রকাশ্য মদ করে হাতে মেয়ে বিয়ে দেবে না খোদার কসম আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছে এই চাকার বেড়িয়া মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও কোন মানুষ কোন যুবক যদি সারা দিন না সারা সপ্তাহ সারা মাস সারা বছরও যদি মদ খায় মানে খিদে লাগলে ও কিচ্ছু খায় না শুধু কি খায় মদ খায় আই দিস চ্যালেঞ্জ তারপরেও আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ও কাফের হবে জোরে বলো কাফের হবে না বাবু আমাকে ভুল বুঝবেন না আমি মদ খোরদের বড় করছি না মদ খাওয়া বড় গুনাহ মদ খাওয়া কবিরা গুনাহ কিন্তু মদ খেলে আপনি কাফের হবেন না খোদার কসম আমেনার লাল বলে যাচ্ছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল নামাজকে ইনকার করলো ও কাফের হয়ে গেল বলো উঁচু মানের ছানা বলো উঁচু মানের বাচ্চা মদ খেলে কাফের হবেন না সুদ খেলে কাফের হবেন না নামাজ ইচ্ছা করে ইনকার করলে কাফের হয়ে যাবে যদি প্রকাশ্য মদখোরের হাতে মেয়ের বিয়ে না দিলে প্রকাশ্য সুদখোরের হাতে বোনের বিয়ে না দিলে প্রকাশ্য বেনামাজির হাতে তোমার মেয়ে আর তোমার বোনকে কি করে তুলে দিলে আমার ওয়াজ বুঝছো না যে আল্লাহর হক ফাঁকি দেয় সে তোমার মেয়ের হক ফাঁকি দেবে না দেবে যে আল্লাহ দেওয়ার কথা রাখে না সে তোমার মেয়ের দেওয়ার কথা রাখবে এখন তোমার মেয়ের বডি ভালো শরীর ভালো সুরাত ভালো বে করে নে ঘরে গে 3-4টে বাচ্চা কাচ্চা হয়ে গেলি শরীর ঢিলে ঢালা হয়ে গে চারা মতো মেয়ে আর একটা বে করে ঘরে এনে কারণ যে আল্লাহর সাথে চিটিংবাজি করতে গিয়ে বুক কাঁপেনি সে তোমার মতো মানুষের মেয়ের সাথে চিটিংবাজি করতে গিয়ে ওর বুক কাঁপে খোদার কসম চাকার বেড়িয়ার মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছে গরিব হোক অসহায় হোক ভিখারি হোক চোখ বন্ধ করে নামাজির হাতে মেয়ের বিয়ে দিন যে আল্লাহর হক মারে না সে তোমার মেয়ের হক জোরে বলুন যে আল্লাহর দেওয়া কথা অমান্য করে না সে তোমার মেয়ের দেওয়ার কথা
অমান্য করবে না। দুটো পায়ে ধরে বলে যাচ্ছে নামাজির হাতে মেয়েকে বিয়ে দি। তোমাদের পাড়ার করিম গো, তোমাদের পাড়ার করিম মেয়ের বিয়ে দে রাত্রেবেলা মনজন খুব খারাপ। একটা মেয়ে ছোট হইতে মানুষ করে যে তার বয়স 18-19 বছর কোলে পিঠে মানুষ করে যা আদর করে, আর হঠাৎ যদি একদিন মেয়ের বিয়ে হয়ে সরো বাড়ি চলে যায়, আগে বাপের মন খারাপ হবে না? চুপ হবে না? বেচারি মনজন খারাপ। রাত 11টার সময় উঠেছে, করিমুর মুখ টুক বেঁকে বই বলতে আগো কি আছে চুকা 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 চুকা। করিম মেয়ের কথা মনে উঠছে তো রাত 11টার সময় বিছনায় বসে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, আমার মেয়ে জানো সুখে থাকে, কষ্ট জানো, কষ্ট জানো পাই না। তা জিবরাইল এসে জিজ্ঞেস করতে, হারে করি তা তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তোর জামাই নামাজ পড়ে? বলে ও ভাই জিবরাইল, ওই এড়ে গরু এখন নামাজ বলো পড়ে না। জিবরাইল এসে বলে তা কাজ কর, তোর জামাই নাই নামাজ পড়ে না, ছেড়ে দিল। সত্যি কথা ক, তুই মালটা নামাজ পড়িস? বলে ও ভাই তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধর্ম করতেছি, এখন ধরা হয়নি। যে হাত তুলেছে রব্বানা জালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছে যে নামাজ পড়ে না ওর বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর করুণা আসতে পারে। জোরে বলো। আর আজ মুসলমানের বাচ্চারা সব জায়গায় যাবে, সব করবে, মসজিদে যাবে। জোরে বলো। ওই জন্যই তো আমি সব জায়গায় বলি, আই বাবু ইসলামের সব থেকে কঠিন ইবাদত হলো নামাজ। কি কি আমাদের মেয়েগা বলো না কটা রোজা করতে হবে, চোখ নীল করে দেবে। যদি বলেন সারা বছর রোজা করতে হবে, রোজা করে চোখ হলুদ করে দেবে। আর বলেন না এই ঠান্ডার সময় উঠে ফজরের নামাজটা পড়, ওদের চোখ বুলু হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য নামাজ এই চাকার বেরিয়া মুসলমানের বাচ্চারা শুনলে পাগল হয়ে যাবে। ইমামে হোসেন কাল কিয়ামতে সকাল পর্যন্ত ইমাম হোসেনকে মানুষ ভালোবাসবে। হ্যাঁ না? কেন? ইমাম হুসাইন বেটি ফাতেমার ছেলে বলে, আর শেরে খোদা আলীর বেটা বলে, রাসূলুল্লাহর নাতি বলে না। খোদার কসম এই সেই ইমামে হুসাইন কারবালার ময়দানে একটার পর একটা আওলাদে রাসূলদের শহীদ হতে দেখছে। ভাই নাই ইমামে হাসান পৃথিবী ছেড়ে চলে গেছে, তার একমাত্র রক্তে জিগার ছেলে কাসেমের লাশ দেখলো। শুধু তাই নয়, ইমামে হোসেন নিজের 18 বছরের যুবক বেটা আলী আকবরের লাশ দেখলো। খোদার কসম পাগল হয়ে যাবে। নিজের 6 মাসের দুধের বাচ্চা আলী আকবর পানি পানি করে ইমাম হুসাইনের কোলে, পানি তো পেল না, বিষাক্ত তীর খেয়ে মরে গেল। ইমামে হুসাইন নিজের শরীরে একটা দুটো নয় 72 থেকে 82টা তীর তরবারের আঘাত খেল।
খোদার কসম এই চাকার বাড়িয়ার মুসলমানেরা এই সেই ইমামে হোসেন এত বালা এত মুসিবত এত বিপদ তার ভিতরেও একটা সিজদা কাজা করে নাই তার নাম ইমামে হুসাইন ওয়াজ শুনছেন না শোনেন নাই পাগল হয়ে যাবে হযরত ইমাম হুসাইন ওদের পদে পড়া হয় মালগুলো বসতে পারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদের কষ্ট দিচ্ছে এ বাবু নাই বসে পড়ো নাই ওদিক সরে যাও এটা দৃষ্টিকটু হচ্ছে না একটু বসো ও বাবু তোমাদের বলতি ইংরেজিতে বলবো কি কে কারা সিভিক পুলিশদের কি ওয়াজ শুনতি শয়তান বারণ করেছে আস্তে 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 এ বাবু আমার আলোচনা অসুবিধা হচ্ছে কি একবার তকবীর দেবো চাকার বেড়িয়ার পাওয়ার আমি জানি না দেবো আমি চাকার বেড়িয়া ওই লকডাউনের সময় একবার এসেছিলাম মানে আমার ছোট ভাই আপনাদের মাদ্রাসাতে পাগড়ি নিয়ে গেছে হাফেজ হাবিবুল্লাহ তো লকডাউনে আটকে গিয়েছিল আমি মোটরসাইকেল নিতে এসেছিলাম তো চাকার বেড়িয়ার লোকের পাওয়ার একটু চেক করি একবার তকবীর দেবো নারে তাকবীর আর ভুল হয়ে গেছে আর তকবীর দিদি বলবো আওয়াজ দে দেখো যেন পাতলা হাগা হয় আগো আল্লাহু আকবার মানে কি আল্লাহ মাথা বেতার মলম নে পদে বেতায় লেগে দে আল্লাহু আকবার মানে বলে আল্লাহকে স্মরণ করা আকবার আকবার মানে বড় আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বড় তা আল্লাহকে বড় বলবেন কোন নেতা নেত্রীর ভয় লাগতেছে এমন আওয়াজ দেবেন শালা শুভেন্দু অধিকারী প্যানে হেগে দেবে এরম আওয়াজ দেবেন শয়তানের চোখ নীল হয়ে যাবে মরণ তকবীর একবার দেবেন মরণ তকবীর এ বাবু মরণ তকবীর কার বলে জানো হাসতেছো আমি যেই নারাই তকবীর বলবো এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে মরে যাবে কবরে যাবে ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা ये মালুমটা বলতেছে রব্বুকা ফাব্বুকা জানি না এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে এইরকম আওয়াজ দেবে কই দাও না নারে তাকবীর গরু কে গো আওয়াজ এখন আসে না তো মুরগি কে গো আওয়াজ বেরে আর একটু টাইট আওয়াজ দেন নারে তাকবীর এইবার হেভি হয় আর একটু ছেড়ে মারে নারে তাকবীর আওয়াজ চোখ বুলু হয়ে গেছে এবার চোখ হলুদির আওয়াজ দেন নারে তাকবীর আরে বাঘের বাচ্চা নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আরো জোরে আল কোরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো শুকনো সিডিং বা কাদের নামাজ পড়তে ভালোবাসে দেখো বললিয়ে কুনিয়াদের সেন্টিমেন্টে লাগবে এই ঠান্ডার সময় মসজিদে ফজরের আজান হচ্ছে ঘরে কোচির মতো বউনে মোজা গো শুয়ে হয়ে এই কথা বলি বলে আমি খারাপ এত বড় বদরের বাচ্চা নামাজ পড়ে না ওর খারাপ লাগে না আমি চাই বলবো নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে নিয়ের খারাপ লাগে তার মানে কত বড় চিটিং বাদ বুঝতে পারবেন নামাজ পড়ে না ওর লজ্জা লাগে না আমি চাই বলবো নামাজ না পড়লে জাহান্নামে যাবি লজ্জা লাগে বুঝতে হবে পাক্কা জালি মাল আর আমি বললুম এতগুলো নেট এমনি এসছে এই চাকার বাড়িয়ার মানুষ আমার ভাষা যদি সহ্য না হয় আমাকে দাওয়াত দেবেন না বাংলার একমাত্র বক্তা চিনেন এ
স্টেজে উঠে বলি আমার ভাষা না সহ্য হলি আমার দাবা পিছিয়ে কেন চাকার বাড়িয়ার লোকের বাপের ক্ষমতা নাই আমাকে দাওয়াত করবে আর আমারও বাপের বাপে আমার 14 পুরুষের ক্ষমতা নাই আমি এখানে আসবো আমার আল্লাহ যদি না চায় হবে কথা বলেন এরা তোমরা ইচ্ছা করলে হবে না আর আমি চাইলেও হবে না আমার আল্লাহ রাজি না হলি তাহলে আমার এখানে আনানোর আসল মালিককে জোরে বলো তাহলে আমার এনেছে কে তোর মতো চিটিংবাজ বেনামাজি মুখে দাড়ি কুরবানোরের ভাইরা ভাই সুদখোর মদখোর জেনাখোর বাপের হারাম টাকা খাওয়া মাল নিজেদের বাড়ির মেয়েদের বন্ধন লোন গ্রুপ লোনের টাকা তুলে খাওয়া মাল তোদের থেকে আমি ভয় করে কথা বলবো না এ মৌলবি আলাদা আমি এখানে এমন কথা বলবো চাকার বেড়িয়ার লোক আমার কথাই রেগে যা আমার বয়ে গেল আমি চেষ্টা করব আমার কোনো কথায় আমার আল্লাহ যেন রেগে না যায় কথা শুনছেন পরিষ্কার কথা হবে খোদার কসম আজ বর্তমান মোল্লার বাচ্চারা মসজিদে যায় না এই যুবক ছেলেরা শুনবেন আমি হুসাইনের ছিন্ন ভিন্ন দেহ কারবালার ময়দানে পড়ে আছে ইমামে হুসাইন আর বোন জয়নাব পাগল হয়ে যাবে মারপেটের বোন তো আগে বোনেরা হলো দ্বিতীয় মা বোনদের সাথে ভাইদের আলাদা সম্পর্ক থাকে না এটা পবিত্র সম্পর্ক সুবহানাল্লাহ বলো বলো ইমাম হুসেনের বোন জয়নাব ইমাম হুসেনের দেহর পাশে দাঁড়িয়ে মেয়ে ছেলে তো খোদার কসম চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে আর মদিনার দিকে তাকিয়ে নানা নবী মুস্তাফাকে দেখে জয়নাব বলছে নানা হে নানা নবী মুস্তাফা আমি তোমার জয়নাব ডাকছি নানা তাকিয়ে দেখো হে নানা মদিনা থেকে তাকিয়ে দেখো তোমার হুসাইন কারবালায় কিভাবে পড়ে আছে রে নানা তোমার হুসাইনের শরীরের আঘাত তুমি দেখলে সহ্য করতে পারবে না হে নানা যে হুসাইন পৃথিবীতে আসার পরে যার প্রথম বিছানা আপনার নবুয়তের কোল সেই হুসাইনের শরীরে কাপড় নাই ও নানা তুমি আজকে হুসাইনকে দেখলে সহ্য করতে পারবে না তোমার হুসাইনের ধর আছে মাথা নেই রে নানা খোদার কসম এই চাকার বেড়িয়ার মুসলমানের বাচ্চারা ইমামে হুসাইন তার ছিন্ন ভিন্ন দেহ কত বিখ্যাত দেহ চিৎকার করে চাকার বেড়িয়ার মুসলমানদের যেন বলে যাচ্ছে এই চাকার বেড়িয়ার মুসলমান আমি ইমামে হুসাইন আমার নানা নবী মুস্তাফা তার নবুয়তে রক্ত দিয়ে যেই নামাজকে কায়েম করে গেছে আমি ইমামে হুসাইন আমার রক্ত দিয়ে সেই নামাজকে জিন্দা করে গেলাম সুবহানাল্লাহ বলে ইমাম হুসেনের আসল প্রেমিক তারা তাজিয়া না বার করে ঢোল বাজনা না বার করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা ইমাম হুসাইনের আসল প্রেমিক হলো মদ্যদের বলে না আমাদের এখানে যে চেংড়া ছেলেরা বসে মনে করছেন সব ফেরেশতা বসে তাই সব ওষুধ মাল ওষুধ এটা আছে এটা জলসা তো চুপ করে এটা জান্নাতের বাগান কথা বলে না
জান্নাতের বাগান তো মালগুলো জিন্সের প্যান্ট পরে দেখো শয়তানের চোখগুলো হয়ে যাবে আল্লাহর কি রে বাবা এমন জিন্সের প্যান্ট পরেছে হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া এ হানা না আর প্যান্টটা কোথায় পরেছে বলবা বলবা প্যান্টটা পরেছে পুরো ধনে খালির ওপরে পরে জলসায় এসে বয়েছে পিছনের লোক দেখতে পাচ্ছে চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘাস ভর্তি এরা নামাজ পড়বে যুবকদের ধরে বলো না এই যুবক ছেলেরা তোরা এখনে মোবাইল নিয়ে পড়ে আছিস তোরা এখনে গান বাজনা নিয়ে পড়ে আছিস তাকিয়ে দেখ উত্তর প্রদেশের শাম্বল জুমা মসজিদকে বাঁচানোর জন্য তোমাদের মতো যুবক তাদেরও যৌবন ছিল তাদেরও বাপ ছিল মা ছিল স্ত্রী ছিল কচি বাচ্চা ছিল খোদার কসম তারা মুনাফিকের মতো পিঠে গুলি খায় নাই হয়তো তাদের মাথায় টুপি ছিল না মুখে দাড়ি ছিল না পরনে পাঞ্জাবি ছিল না কিন্তু বুক ভরা নবীর প্রেম ছিল তারা যে সালাউদ্দিন আইয়ুবীর যোগ্য উত্তরসূরি শের খোদা আলীর উত্তরসূরি সেটাই ভারতের মুসলমানদের জাগানোর জন্য পাঁচটা যুবক শাহাদাত পেশ করলো খোদার কসম পিঠে গুলি খাই নাই বুকে গুলি খেয়েছিল এই যুবক ছেলেরা বাবরি চলে গেল শুধু বাবরি নয় মনে রেখো যদি এই ওয়াকাফ বিল পাস করে নাই একটা বাবরি তো অনেক দিন আগে হারিয়েছো ভারতের লক্ষ লক্ষ বাবরি তোমরা হারাবে তবে এর মাঝখানে একটা কথা বলি মুর্শিদাবাদে একটা ডেঞ্জারের মাল আছে ওর নাম হলো হুমায়ুন কবির আরে তৃণমূলের এমএলএ গো হুমায়ুন কবির নাম শুনেনি ওই আসতে 10 দিন আগে একটা বক্তব্য দিয়েছে বক্তব্যটা বিরাট ভাইরাল হচ্ছে গোটা ভারতে আর ও যন্ত্রটা একটু ওইরা মানে ভাইরাল হওয়া বুঝলে বলেছে আমি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব এই ভারতের মুসলমানের বাচ্চা এই সমস্ত নেতাদের পিছনে নিজেদের সময় দেবে না এসব রাজনৈতিক বক্তব্য দিদির সাথে ওর খুব একটা বনতেজ না ওই জন্য মোল্লাদের লুভে নিচ্ছে আরে বিয়াদব বাবরি মসজিদ তোর কে করতে বলেছে তোর নিজের গ্রামের বাবরিতে আজান হয় তো জামাত হয় না নিজের গ্রামের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখা পশ্চিম বাংলায় যত মসজিদ আছে আর নতুন মসজিদ করার দরকার নাই বাঁধরামি করার জায়গা পাও নাই মুসলমানের ছাড়ারা এদের মসজিদ করার ছক লোকেরা যদি একতলা মসজিদ করে ওরা 2 তলা করে এরা মসজিদে এসি বইছে আর ওরা মসজিদের পেশাবখানায় পাথর বইছে দেখে মানে আল্লাহর ভালোবাসা আচ্ছা মুরব্বীরা সত্য কথা বলুন আজ থেকে 25-30 বছর আগে এলাকায় এত মসজিদ ছিল এরা কথা বলে না তা আমাদের বাপ দাদারা কি নামাজ পড়তো নি আরে বিয়াদব মসজিদ যত দূরে থাকবে আরো তো ভালো নামাজ পড়তে যাবো 5 ওয়াক্ত নামাজ যতবার পা তুলবো ফেলবো প্রতিটা কদমে সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ বলো আর যারা মসজিদের কাছাকাছি ঘর এসব জন্তদের তো স্পেশাল বিচার হবে কেন আরে করি জালালদের ঘর নাই পাড়া শেষে ও মসজিদে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল তুই সিটিং বাদ তো মসজিদের সামনে ঘর তুই দেরি করে এলি কেন স্পেশাল বিচার হবে না আসলে মোল্লারা খালি এই বাবা মসজিদ ঘন কোথায় দরকার আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের গ্রামে
পাঁচ ওয়াক্ত নামাজে বিরাট লোক হয়, লোকে জায়গা দিতে পারে না, তা পাশের পাড়ায় একটা মসজিদ কর। শালা বললি তো রেগে যাবে। ফজরের নামাজে জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সব সমেত গুনে ইনশাআল্লাহ 9 জন। ঠিক বলছি? আর মসজিদ 3 তলা, এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না। এই বাবু, তবে এখানে মসজিদ নিয়ে আমি একটা যুক্তি দেবো, তবে আমার যুক্তির ভাষাটা প্রথমে আপনাদের একটু খারাপ লাগবে, তবে পুরোটা শুনবেন চোখ নীল হয়ে যাবে। বলবা সবাই বলতে বললি বলবো। একটা যুবক ছেলে, ভালো করে আমি মসজিদের সাথে মিল করছি, শোনে একটা যুবক ছেলে এখন প্রেম করে বিয়ে করে। আচ্ছা, এখন প্রেম ভালোবাসা চলছে না চলছে না? আগে যদি গ্রামে কোনো মেয়ে পালাতো আশপাশের লোকেরা মজা নিত, এখন আল্লাহর কি রে বাবা, মজা নেবে লাইন নেই। কে মজা নেবে? ওর যন্ত্রটা ও শিয়ানা হচ্ছে, ও 2 দিন পর টিকিট কাটবে ইনশাআল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? যুক্তিটা শুনে না। কোন যুবক একটা ইয়ং মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে এখন ঘরে নিয়ে, ভালো করে শোনে, ঘরে এনে মেয়েটা খোরাক পাতি দেয় না। কি? আরে ভাত পান টান। বাবু ধরো না, একজন উঠে মুরব্বি পড়ে যাবে। পেটে খোরাক পাতি ভাত পান্তা কিচ্ছু দেয় না। এদিকে দেখাও, যুক্তিটা একটু এদিক ওদিক করলে ভালো লাগবে। চলো, বিয়ে করে এনে বোর ভাত পান্তা দেয় না, খোরাক পাতি দেয় না, কিন্তু সারা দিন রাত চপুরে ধরে চুমো খেয়ে চোখ নীল করে দিচ্ছে। আচ্ছা সত্য কথা বলুন, চুমো খেলে পেট ভরে? কথা বলে না। চুমো খেলে মন ভরে, পেট ভরে। খোদার কসম, মুসলমানের বাচ্চাদের আর কোন ভাষায় বোঝাবো? চাকার বেড়িয়ার জুমা মসজিদ রাতের বেলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ চাকার বেড়িয়ার মুসলমানের ছানারা, চাকার বেড়িয়ার মুসলমানের বাচ্চারা, এরা আমাকে 3 তলা মসজিদ করে, আল্লাহ এরা আমার ভালোবেসে করে, এরা আমার ভালোবাসে বলে তো মসজিদ করে না, না এরা আমার ভালোবেসে মসজিদ করে। কিন্তু আল্লাহ আমি মসজিদ, আমার তো খিদে লাগে। কি লাগে? চুপ কর, মসজিদের পেন মসজিদ বলছে আল্লাহ আমার তো খিদে লাগে, আমার খোরা ওই বিরিয়ানি না, আর মোষের বিরিয়ানি নয়, আর গরুর গোশত নয়, আমার খোরাক মানে জাত দিয়ে আমার পেটের খিদে মিটবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজি মুসল্লি। কি কি? 5 ওয়াক্ত নামাজি মুসল্লি। আল্লাহ এরা আমার পেটে ভাত দেয় না, মানে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি আমার খোরাক দেয় না, কিন্তু সপ্তাহে একবার শুক্রবার এসে মসজিদে মজা করে যে চুমো খায়, আমার চোখ হলুদ হয়ে যায়। ওয়াজটা বোঝাতে পারছি না। মোল্লা ছানারা সারা হপ্তা নামাজ পড়ে না, শুক্রবার মসজিদে চুমো খেতে যায় না। মসজিদ বলছে আল্লাহ ওরা যখন সপ্তাহে একবার আমার চুমো খেতে আসে, আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না, আমার মজা লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু আল্লাহ ওরা কি বোঝে না, চুমো হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। আল্লাহ ওরা যখন সপ্তাহে একবার আমাকে চুমো খেতে আসে, আমার তো মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে, আমার পেট ভরবে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি দিয়ে। এরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, কিন্তু সপ্তাহে একবার চুমো খেয়ে আমার মনের খোরাক দেয়, আমার পেটের খোরাক দেয় না। আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে মুসলমানদের উপরে আল্লাহর গজব আসে। আমি ওয়াজ বোঝাতে পারছি না, পারি নাই। ও তোমার গাব জাতীয় হবে নি, নামাজ এত বড় জলসাতে ফের নামাজ পড়তে হবে? ওই জন্যই তো আমি বলি বাবা, আমাদের মোগরাটে আজকের ইস্তেমা হচ্ছে তো, একটা সত্য কথা বলে যাচ্ছি, অনেকের সহ্য হবে, শুনেলেন।
ইস্তেমা বলেন তবলিগে, ফুরফুরাওয়ালাদের জিকিরের মজলিস বলে। আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, এই ইস্তেমা জোড়ে জিকিরের মজলিসে 100 জন যদি যায়, কসম খোদার আমি নিজের চোখে দেখে বলছি, 98 জন নামাজ পড়ে। 98 জন নামাজ পড়ে। আর যেসব চিটিং বাজগুলো জলসা শুনতে আছে, 100-র মধ্যে 98 জন নামাজ। এসার নামাজ কিয়ামতে ধরবো। কে কে পড়েছে হাত তোলো, কিয়ামতে ধরবো। হ্যাঁ, যে পড়েছে হাত তোলো। আল্লাহ দেখলে জালি মাল কিরাম খুঁটে নিলু। এ ওয়াজ বললি আমার দাউদ হবে, আমি বললি ওটার মুখ বেকার এরম করছে। আরে বাঁধো বক্তা স্টেজে উঠে, তোমার বাপে পোঁদে পোড়া হয় কোথায়? ডাক্তার যদি পেট কাটে হবে কথা বলে না, ও মরবে না।